উনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। হাতটা ছাড়ো। আপনি আপনি আমার কথা অমান্য করছেন ঋষি। যুধাজিৎ বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মিস বৃষ্টি বাড়ি এখনো আমার লিগালি ওয়েডেড ওয়াইফ। তাই বাড়ি থেকে বের করার অধিকার কারণ নেই। আর শুধু তা নয়, উনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর উনি নিজের যোগ্যতায় RS এন্টারপ্রাইজেসে চাকরি পেয়েছেন। আর একটু আগেই আপনি বলছিলেন না প্রজেক্ট জলে জঙ্গলের কথা? আপনি ওই প্রজেক্টে টাকা ইনভেস্ট করেছেন ঠিকই, কিন্তু ওই প্রজেক্টের পেছনে দ্য ব্রেনস, দ্য এফার্ট, দ্য হার্ডওয়ার্ক আমার আর মিস বৃষ্টি বাড়ির। আর ওই ক্যাপশনগুলো যেগুলোর জন্য ক্লায়েন্টরা এত টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে গেছিলেন, তার সমস্ত ক্রেডিট যায় মিস বৃষ্টি বাড়িকে। ক্লায়েন্টরা বলে দিয়েছিল তারা মিস বৃষ্টি বাড়িকে ছাড়া এই প্রজেক্টটা করতে রাজি নয়। তাই মিস বৃষ্টি বাড়ি যে রেসপেক্ট ডিজার্ভ করেন সেই রেসপেক্টটা আপনি ওনাকে দিন। আমি ওনার কোনো অপমান সহ্য করব না। আরে টুবাইদা, আজ তো তুমি ফাটিয়ে দিয়েছ। কি অ্যান্সার দিলে যুধাজিৎ বাবুকে? এই 3 মাসের ওয়াইফের জন্য আপনার এত দরদ ঋষি? আমায় অপমান করে আপনি এই মেয়েটার হয়ে কথা বলছেন? আমাদের বিজনেস ডিলটা আপনি ভুলে গেলেন না? আমি কিছুই ভুলে যাইনি যুধাজিৎ বাবু, কিন্তু আপনি যেভাবে মিস বৃষ্টি বাড়ির সাথে কথা বলছেন সেটা ঠিক না। আমি সেটা কিছুতেই সহ্য করব না। ইচ্ছে তো করছে আমি এক্ষুনি সবাইকে বলে দিই যে সৌমেনদার সাথে হাত মিলিয়ে আপনি আমাদের চোখের আড়ালে কি জঘন্য খেলা খেলেছেন। মিস্টার সেনের বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি ওনাকে ঠকিয়েছেন, কিন্তু চেয়েও বলতে পারছি না, কারণ সৌমেনদার কথা উঠলে দিদি আবার কষ্ট পাবে। তাই আজ আমি শুধু দিদির কথা ভেবে চুপ করে গেলাম, না হলে আপনি এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দেবেন, না হলে আপনার সাধের পরিণুর রাজা আপনাকে হারাতে হবে। চাই না আমার কোহিনূর রাজবাড়ি। দিদি তুমি এসব কি? পিহু, যে রাজবাড়ির জন্য পিহুকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমার ভাইকে আপনার কাছে কেনা গোলাম হয়ে থাকতে হবে, চাই না আমার সেই রাজবাড়ি। কি বলছোটা কি তুমি? তুমি তো আমাকে এই সমস্ত কিছু আগে বলনি। বিজয় তো সেই রাতে আমায় ফোন করেছিল, গলাখানা শুনে খুব টেনসড মনে হচ্ছিল। বিজয়ের সাথে অপ্রতিম বাবুর ঝামেলা ঝঞ্ঝাট কিছু একটা চলছিল। বিজয় তো বিচক্ষণ মানুষ ছিলেন, উনি আন্দাজ করতে পেরেছিলেন যে কেউ ওনার ক্ষতি করতে পারে, তাই ওনার সম্পত্তির একটা বিরাট অংশ উনি আগে থেকে সরিয়ে রেখেছিলেন। এসব কি বলছো তুমি? ব্রিজেশ দা টাকা পয়সা কোথায় রেখে গেছেন এটা 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 তোমাকে জানিয়ে গেছেন? পন্ডিচেরির লাইট হাউসের আশেপাশে কোথায় সবটা রাখা আছে। ব্রিজেশ দার সব কথাগুলো পাছে আমি ভুলে যাই, তাই লিখে রেখেছিলাম। কিন্তু সেই ফোনটাই যে ব্রিজেশ দার জীবনের শেষ ফোন হবে আমি এটা আশা করিনি। তারপর পন্ডিচেরি থেকে পিউকে নিয়ে আসা, চন্দননগরের সবকিছু বিক্রি করে বৃষ্টি বাড়িতে আসা, এইসব করতে গিয়ে না তাড়াহুড়োতে ভয়তে কখনো তোমার কাছে কথাগুলো তুলতে পারিনি। বিজেশ দার ওই সব কিছু হচ্ছে পিহুর প্রাপ্য মৌসুম। সমস্ত হদিশ রয়েছে আমার ওই ডায়েরিতে। চলুন, আপনার ওটি রেডি হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। কে এই ব্রিজেশ মিত্র? আর সেটার থেকেও ইম্পর্টেন্ট হলো এই ব্রিজেশ মিত্রের চোখের ধনের খবর
পরিতোষের কাছে? এই খবরটা আমি স্যারকে দিলে তো মালামাল হয়ে যাব। হ্যাঁ, কি ভেবেছেন আপনি? ঋষিকে দেউলিয়া হওয়ার আর আমাদের গোটা পরিবারকে পথে বসানোর ভয় দেখে আমাদের সম্পর্কগুলোর মধ্যে ভাঙন ধরাবেন? আমাদের পরিবারের বাঁধন এত আলগা নয় যুধাজিৎ বাবু। ঋষি নিজের রক্ত জল করে তিলে তিলেই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। তাই আজ যদি আপনি ওকে পথেও বসিয়ে দেন, ও সেই ধুলোয় মিশে গিয়েও ধুলো থেকে রাজা হয়ে দেখাবে। আমরা গোটা পরিবার পিহু আর ঋষির পাশে আছি। এক্স্যাক্টলি দা ভাই, আমরা সবাই তোর সঙ্গে আছি। ঋষি, তুই ওনার কোনো ডিল মানবি না। আমরাও দেখি উনি কি করতে পারেন। এই ফ্যামিলি বন্ডিংটাই তো আমি ভাঙতে চাই। আর এতদূর পর্যন্ত যখন আমি এসেছি, তখন অপ্রতিম সেন শর্মা কোথায় লুকিয়ে আছে সেটার খোঁজ না নিয়ে আমিও ছাড়বো না। ড্যাডি, তাহলে তাহলে আমার কি হবে? আমি কি আমার বেবিকে বিয়ে করতে পারবো না? এবার আমার আসল চালটা দেওয়ার সময় এসে গেছে। আমার মনে হয় ঋষি আপনি সবটা ভুলে গেছেন। একটু মনে করি মিস্টার সান্যাল, মিস্টার সান্যাল, ঋষি সেন সব ভুলে গেছে। ওনাকে একটু মনে করিয়ে দিন, আর তার সঙ্গে ওনার পরিবারের সবাইকেও মনে করিয়ে দিন আমার কোম্পানি JR এক্সপোর্টস, ওনার কোম্পানি RS এন্টারপ্রাইজকে ঠিক কত কোটি টাকা ইনভেস্ট করেছে। ইয়েস স্যার। RS এন্টারপ্রাইজে প্রথমে আপনি কোহিনুর রাজবাড়ির জন্য 300 কোটি টাকা এবং পরে জলে জঙ্গলে প্রজেক্টের জন্য 400 কোটি টাকা, মোট আপনি 700 কোটি টাকা ইনভেস্ট করেছেন। তারপর আপনি আরও 500 কোটি টাকা ইনভেস্ট করার কথা দিয়েছেন স্যার। $500 কোটি ইনভেস্টমেন্টের কথা নয়, ছেড়েই দিলাম। 700 কোটি, 700 কোটির 3 বছরে 30% করে ইন্টারেস্ট হয় 210 কোটি। সো টোটাল হলো 910 কোটি। 27 ফেব্রুয়ারির মধ্যে 910 কোটি টাকা আপনি আমায় ফিরিয়ে দেবেন। আর যদি সেটা না হয়, তাহলে 28 ফেব্রুয়ারি আপনি আমার মেয়েকে বিয়ে করুন। কি পাক্কা খবর আছে তো? একদম কনফার্ম নিউজ স্যার। পিহু বলে এই মেয়েটাকে 6 বছর বয়সে এই বৃষ্টি বাড়িতে নিয়ে আসে হাজরা পরিবার। এই চত্বরে স্যার কেউ ওই পিহুর বাবা মার নাম জানে না। ওই মেয়ের আগের পরিচয় সম্বন্ধে কারোর কিছু জানা নেই স্যার। ওর কোনো বিশেষ বন্ধু যে খবরটা জানবে? না না স্যার, সেইভাবে কোনো বিশেষ বন্ধুই নেই পিহুর। স্কুল কলেজ লেখাপড়া ট্যুর গাইডের কাজ নিয়েই থাকতো পিহু। স্কুল, একমাত্র স্কুল থেকেই জানা যাবে ওই পিহুর আসল পরিচয়। স্কুলের অ্যাডমিশনের সময় তো মা বাবার নাম দিতেই হবে, সেখানে তো মাসি মেশোর নাম দিয়ে হবে না। আর হলেও আগের হিস্ট্রি ওখানে থাকতেই হবে। এই শোনো, তুমি আমাকে পিহুর স্কুলের ঠিকানাটা দাও। স্কুল তো ওই বৃষ্টি বাড়ির গ্রাউন্ডের পাশেই, কিন্তু স্যার এখন সব তো বন্ধ স্যার। ও আচ্ছা আচ্ছা, শোনো, ওই স্কুলের প্রিন্সিপালকে কোথায় পাবো? তিনি এখন কলকাতায় মেয়ের বাড়ি গেছেন। ঠিক আছে, তুমি এখন রাখো, আর কোনো ইনফরমেশন পেলে আমাকে অবশ্যই জানাবে। ওকে স্যার। পিহুর অতীতের ব্যাপারে জানতে গেলে এবার আমাকে কলকাতায় ফিরতেই হবে।